হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি আর অনেক বেশি হ্যাপি। তার কারণটা হচ্ছে পরে বলবো। এখন আমরা সবাই মিলে হচ্ছে এখন বাজে রাত মেবি 2:30। আমি ঠিক টাইমটা জানি না। তো উঠে মাত্র ফ্রেশ হয়ে নিছি। এখন হচ্ছে তাড়াতাড়ি রেডি। এখন বাজে 2:55, অলমোস্ট 3টা বেজে গেছে। তো আমাদের 2-2.5 বছরের অপেক্ষার প্রহর আজকে শেষ হচ্ছে। এত 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 অপেক্ষা আমাদের। তো ফাইনালি আজকে সেই অপেক্ষা শেষ হবে। তো কেন বলতেছি কথাটা, সেটার জন্য হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন হচ্ছে রেডি হতে হবে। তো লেটস গো। আমি আর আপু আজকে সেম সেম আউটফিট পরবো। এটা হচ্ছে হিজাব, এইটা হচ্ছে শার্ট। আমারটা আর আপুরটা সেম। আমরা দুজনে অনলাইন থেকে অর্ডার করে নিছি। তো আমরা আজকে দুজনে সেম সেম পরতেছি, ব্ল্যাক প্যান্ট আর শার্টও সেম, শুধুমাত্র হিজাবটা ডিফারেন্ট। আমি খুব ঝটপট হচ্ছে রেডি হয়ে যাই, কারণ হচ্ছে গাড়ি চলে আসতেছিল আর টাইমও খুব ফাস্ট যাচ্ছিল। তো যার কারণে হচ্ছে তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি। হিজাবটাও বাঁধতে খুব বেশি একটা টাইম লাগে নাই। আমি হচ্ছে সবার আগে রেডি হয়ে গেছি। এরপর সায়া সিনথিয়াকে উঠাইছি, দেন হচ্ছে ওরা রেডি হচ্ছিল। আর আমি হচ্ছে আজকে এই ব্যাগটা নিচ্ছি। তো যা যা লাগবে প্রয়োজনীয় পাওয়ার ব্যাংক, চার্জার সব কিছু হচ্ছে ব্যাগে গুছাই নিয়ে নিছি। আর এদিকে আমি একটু ট্রায়াল দিচ্ছিলাম কেমন লাগতেছিল দেখতেছি। আমরা কেউই ঘুমাই নাই আজকে, পুরো রাত কারো ঘুম হয় নাই। সমস্যা না, আমরা গাড়িতে গিয়ে হচ্ছে যে লম্বা একটা ঘুম দিব। আমি অলমোস্ট রেডি, জাস্ট গাড়ি কল দিলে জুতা পরে বের হবো। বাট আমার আপু, সিনথিয়া ওরা এখনো কেউই রেডি হয় নাই। দেখি আর কতক্ষণ লাগবে তাদের। এই বুকেটা বানাই নিয়ে আসছি আমাদের স্পেশাল পার্সনের জন্য। আমাদের গাড়ি প্রায় চলে আসছে, অন দা ওয়ে। আর আমি নেক পিলো নিয়ে রেডি গাড়িতে উঠে ঘুমানোর জন্য। Wait a minute! Who are you? আমাদের জন্য গাড়ি মেইন রোডে এসে হচ্ছে ওয়েট করতেছিল। দেন হচ্ছে আমরা এসে সাথে সাথে গাড়িতে উঠে পড়ি। বাইরে যে পরিমাণ ঠান্ডা হবে ভাবছি, বাট সেই পরিমাণ ঠান্ডা কিন্তু ছিল না আমাদের আশার স্বরূপ। আমরা যখন বের হয়েছি তখন পুরোপুরি অন্ধকার ছিল, তাই হচ্ছে সেরকম কোনো ক্লিপ নেওয়া হয় নাই। এরপরে হচ্ছে আস্তে আস্তে একটু একটু করে আলো হচ্ছিল, তো আমি হচ্ছে তখন ঘুম থেকে উঠে ভিডিও নিই। আসলে সেরকম ভাবে ঘুম কিন্তু আসে নাই। আমাদের মাত্র ব্রেক নিছে গাড়ি গ্যাস নেওয়ার জন্য। সবাই গেছে ফ্রেশ হওয়ার জন্য, আমি আর সায়র যাইনি। সকাল হয়ে গেছে, পিছনের দিকে দেখাই আজকে একটু ঘুমাইতে পারি না। ভাবছি গাড়িতে উঠে ঘুমাবো, বাট গাড়িতে একটু পর পরে হচ্ছে যে ঘুমটা ভেঙে গেছে, ঘুমাইতে পারি না। আজকে পুরা দিনের মানে কি বলবো, ঘুম সব জমে আছে। আর সারা একেবারে পিছনে গিয়ে বসছে ঘুমানোর জন্য, মানে একেবারে শুয়ে গেছে। মানে তো সিট খালি, ব্রেক দেওয়ার সাথে সাথে ওখান থেকে পড়ে গেছে। মানে কি একটা অবস্থা, ঘুমে সবাই পাগল হয়ে আছে। আমরা হচ্ছে শুরু থেকেই প্লেন ট্র্যাক করি। তো একটু পরপরই হচ্ছে যে দেখতেছিলাম যে কতক্ষণ আছে, কখন ল্যান্ড করবে, কতটুকু আসছে, সবকিছু হচ্ছে দেখতেছিলাম। আমরা ফ্লাইট দেখে হচ্ছে সেই অনুযায়ী বাসা থেকে বের হয়েছি। এত জার্নি করার পর অবশেষে আমরা হচ্ছে ব্রেকে নামছি কিছু খাওয়ার জন্য, কারণ হচ্ছে সবাই হচ্ছে খালি পেটে ছিলাম। তো সকালবেলা হালকা নাস্তা করে নিয়েছি, পরোটা আর ডাল, যেন এয়ারপোর্টে পৌঁছতে দেরি না হয়। এই জন্য হচ্ছে এয়ারপোর্ট থেকে 5 মিনিটের দূরত্বে হচ্ছে একটা হোটেলে আমরা হচ্ছে নেমে খাওয়া দাওয়া করে নিই। আর এরপরে হচ্ছে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই। এয়ারপোর্টের বাইর থেকে যে লম্বা জ্যাম শুরু হয়েছে যে কি বলবো। আমি ভাবছিলাম যে শনিবার হয়তো অত বেশি জ্যাম থাকবে না, কিন্তু আসলে ভুল।
কোনো দিনই বাদ থাকে না, এয়ারপোর্টে প্রচুর জ্যাম থাকে, মানে জ্যামের জন্য আগানোই যাচ্ছিল না। তো আমি হচ্ছে গাড়িতে বসে থেকে হচ্ছে ক্লিপ নিচ্ছিলাম। জ্যামের জন্য পথে আগাচ্ছিল না, কি যে বিরক্ত লাগতেছিল। এরপর গাড়িটা পার্কিংয়ে নামানোর পরে হচ্ছে আমরা গাড়ি থেকে নামি। এতক্ষণ ধরে বসতে বসতে সবার কোমরের 12টা বেজে গেছে। তো আমরা হচ্ছে গাড়ি থেকে নেমে হচ্ছে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। যাওয়া পর্যন্ত আমরা ঠিকই ছিলাম, এয়ারপোর্টের একটু আগে আসতে না আসতেই হচ্ছে আপু বমি করা স্টার্ট করে দেয়। ওর কিন্তু বমি করার অভ্যেস একদমই ছিল না। তো এখানে হচ্ছে আমি আমার ফুল আউটফিটটার একটু ক্লিপ নিচ্ছিলাম, সিনথিয়াকে ফোন দিয়ে বললাম যে আমার একটু ভিডিও করে দিতে। এই ছিল আমার আজকের আউটফিট। আর আপুকে বলছি একটু ক্যামেরার সামনে আসতে, বাট ও আসবে না, তো এই জন্য আমি আমার নিজেরই ভিডিও করছি। ল্যান্ড করে ফেলছে প্লেন মাত্র। আমরা হচ্ছে এতক্ষণ ধরে ম্যাপ নিয়ে বসে আছি, ফাইনালি প্লেন ল্যান্ড করছে। এখানে সায়ক সিনারিগুলোকে নিয়ে হচ্ছে দুষ্টুমি করতেছিল, তো কি আর করবো দাঁড়াই থেকে। আর প্লেন ল্যান্ড করতে তখন আরও টাইম ছিল, তো হচ্ছে আমরা ওর ভিডিও করতেছিলাম, ও যেগুলোর সাথে দুষ্টুমি করতেছিল। ওখানে যে গার্ডরা থাকে ওনারাও হাসতেছিল ওর অবস্থা দেখে। আর এদিকে তো আমি ফুল নিয়ে একেবারে রেডি। ওখানে দাঁড়ানোর মতো স্কোপ ছিল না, তাও অনেক কষ্টে দাঁড়াইছিলাম, প্রচুর ভিড় ছিল। আসলে যখন বাইরে থেকে কেউ আসে তখন কেন জানি না হচ্ছে আমার কাছে ঈদের খুশির মতো লাগে। আমার ছোটবেলা থেকে হচ্ছে সেম এক্সাইটমেন্ট কাজ করে। আসলে এই এক্সাইটমেন্টটা যদি না থাকে লাইফে, আসলে লাইফটা বোরিং হয়ে যাবে। তো আমি মনে করি যে লাইফে এরকম এক্সাইটমেন্ট থাকা খুব প্রয়োজন। আর আমি হচ্ছে সবসময় এইসব ব্যাপারে হচ্ছে অনেক বেশি এক্সাইটেড থাকি। এদিকে একের পর এক সবাই বের হচ্ছিল, কিন্তু আমরা যার জন্য ওয়েট করতেছিলাম সে তারই দেখা নাই। দাঁড়াতে দাঁড়াতে পায়ে ধরে গেছে, তারপরও কিছু করার নাই, অপেক্ষা করেই যাচ্ছি, চোখ সরাতে দিচ্ছি না যে কখন বের হয়ে যায়। না বুকে থমকাচ্ছ না, ফোন করে যে আসলে আসেন, না আসলে নাই, আসে যাবো গা। ভিডিও হচ্ছে না, হলে আমি ফোন করে বলতাম কি আপু বের হচ্ছেন না কেন। ঠিক আছে ঠিক আছে, সেটাই মানুষ চিনে রাখলাম। আমরা টার্মিনাল 2-এ ছিলাম, কিন্তু এরপর আমাদেরকে ফোন দিয়ে বলা হয় যে উনি টার্মিনাল 1-এ দিয়ে বের হয়ে অলরেডি দাঁড়াই আছে। দেন আমরা আবার এয়ারপোর্ট থেকে বের হই পুরাটা ঘুরে, এরপর আবার ঘুরে হচ্ছে টার্মিনাল 1-এ যাই। মানে কি একটা তাড়াহুড়া অবস্থা। ভাবছিলাম একটু ঠিকঠাকভাবে ভিডিও করব, বাট কি ভিডিও হচ্ছিল আমি সেটাও জানি না। ফোনটা আমি কোনোভাবে সিনথিয়ার কাছে দিয়ে হচ্ছে দৌড় দিছি, কিন্তু নেমেও খুঁজে পাচ্ছিলাম না। শুধু খুঁজতেই আসি, কোনো দিকে হচ্ছে দেখা যাচ্ছে না প্রিয় মুখটা। তো তাও খুঁজতেই আসি, আমি, আপু, সায়র, সিনথিয়া, আমরা সবাই মিলে খুঁজতেছিলাম, বাট কেউই দেখতেছিলাম না। এরপর ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে ঠিক কোন জায়গায় আছে লোকেশন নেওয়ার জন্য। এরপর ফাইনালি দেখতে পেলাম, আর সে প্রিয় মুখটা হচ্ছে আমার আব্বু। প্রায় 2.5 বছর পর আব্বুর সাথে দেখা, আর আব্বুর জন্যই হচ্ছে এত অপেক্ষা, এত কিছু, এত এক্সাইটমেন্ট। আব্বুকে দেখে এত শান্তি লাগতেছিল যে কাউকে বলে বুঝাইতে পারবো না। এই ফিলিংসটা আসলে অন্যরকম। তো এরপর হচ্ছে আব্বুকে আমরা নিয়ে হচ্ছে এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিই। সাথে সাথে যাওয়ার সময় রাস্তা ফাঁকা ছিল, বাট এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 11টা প্লাস হয়ে যায়। এরপরে লম্বা জার্নি করে আমরা মিয়ামিতে পৌঁছই, একটু ফ্রেশ হয়ে কিছু খাবো, হালকা নাস্তা করে নিই হচ্ছে আমরা সবাই মিলে বাইরে। আব্বু ভাত খাওয়া একদমই পছন্দ করে না, তো এদিকে কাঁচা গোলাগুলো আমার খুব খাইতে ইচ্ছা করতেছিল, এই জন্য আব্বুকে বলছি আর আপু নিয়ে দিছে। দেন এতক্ষণ জার্নি করে আমরা ফাইনালি ফেনীতে এসে পৌঁছাইছি। মানে সবার ঘুমে অবস্থা খারাপ, টায়ার্ড সবাই জার্নি করে। যেদিকেই যাই না কেন ফেনীতে আসলে যে কি পরিমাণ শান্তি লাগে। নিজের শহর বলে কথা, শান্তি তো লাগবেই। তো এরপরে হচ্ছে আব্বু মিষ্টি দোকানে যায়, বাসার জন্য কিছু মিষ্টি নিয়ে নেয়। আর এই তো আমরা সবাই মিলে হচ্ছে সাবধানে বাসায় পৌঁছে যাই।